না আসছে। আচ্ছা তাদের যে ফসলটা মাঠে তারা উৎপাদন করেছেন উপস্থিত আছেন ডক্টর পার্সি অনার্সটি মোস্তফা ভাইকে তারা সংগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি হোসেন এফসিএম স্যার এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং সম্পাদক সাধু ভাইকে তার আসন গ্রহণ করার জন্য একটি আনন্দের দিন আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আখমারাই কার্যক্রম উদ্বোধনের জন্য। আমরা সবাই জানি আমাদের চিনি শিল্প একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এই চিনি শিল্প কর্পোরেশনের দিন দিন অবক্ষয় হচ্ছিল এবং বর্তমান সরকার এই অবস্থা উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছেন যাতে আরও গতিশীল এবং আমরা চিনির আরও অধিক উৎপাদন বাড়াতে পারি। এজন্য কৃষি খামারগুলো আখ চাষ যান্ত্রিকীকরণ যেমন ট্রাক্টর, প্লান্টার, হারভেস্টার এগুলো আমরা দিচ্ছি। চিনি শিল্পের 5 বছর মেয়াদী একটা রোডম্যাপ তৈরি করেছি। আখের ফলন বৃদ্ধি করার জন্য আমরা উচ্চ ফলনশীল আখ সরবরাহ করছি এবং সেই সাথে সার, বীজ, কীটনাশক, তারপর ক্ষুদ্র ঋণ এগুলো আমরা দিচ্ছি। ঋণ বিভাগে এবং কৃষি উপকরণ আমরা মজুত রাখছি যদি বাই চান্স আমাদের সার পেতে দেরি হয়, যাতে আমাদের চাষি ভাইরা কোনো ভোগান্তির শিকার না হন। আখ ক্রয় এবং ক্রয়ের মূল্য পরিশোধ আমরা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে করার চেষ্টা করছি এবং ডিজিটালি বিকাশের মাধ্যমে করার চেষ্টা করছি। এবং আমি এখানে আসার আগে আখের সবাই আমাদের পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন, আখের দাম আমরা পাঠিয়ে দিয়েছি সদর দপ্তর থেকে আমাদের শিল্প উপদেষ্টা মহোদয় এবং শিল্প সিনিয়র সচিব মহোদয়ের সদয় নির্দেশনার প্রেক্ষিতে এবং অর্থ থেকে আমাদেরকে এবার 220 কোটি টাকা দ্বিতীয় কিস্তি পর্যন্ত দিয়েছে। আগামীতে হয়তো আমরা আরও কিছু পাবো। তো আপনাদের সবার দোয়া কামনা করি এবং পেনশনের জন্য গত 15 সাল থেকে আমাদের পেনশন 24 সাল পর্যন্ত পেনশন বন্ধ ছিল। গ্র্যাচুইটির টাকাটা দেওয়া আমরা 15, 16, 17 এবং 18 প্রায় 80% আমরা শোধ করে দিয়েছি এবং আগামীতে আশা করছি ফেব্রুয়ারি নাগাদ আর এক কিস্তি আসবে। সেই কিস্তি আসার পর আমরা
পেনশন গ্র্যাচুইটির টাকাটাও আমরা কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সবার সহযোগিতা চাই এবং দোয়া চাই। এরপর আমরা টাস্কফোর্স গঠন করেছি। আমাদের বন্ধ 6টি চিনির কল কেন বন্ধ হয়েছিল এবং কেন এই বন্ধ চিনি কলগুলো কিভাবে আবার নতুন করে চালু করা যায়, সেটার জন্য আমাদের শিল্প উপদেষ্টা মহোদয় এবং সিনিয়র সচিব মহোদয়ের সদয় নির্দেশনায় আমরা আবার টাস্কফোর্সের প্রতিবেদন দাখিল করেছি। টাস্কফোর্সের আহ্বায়ক আমাকে করা হয়েছিল। সেতাবগঞ্জ এবং শ্যামপুর আমাদের সক্রিয় বিবেচনায় আছে চালু করার জন্য। আর ক্রমান্বয়ে আমরা চেষ্টা করব সবগুলো মিলই চালু করার, কিন্তু এটা আমরা কতটা ভায়াবল, এটা প্রথম অবস্থায় 1টি বা 2টি চালু করে আমরা দেখতে চাই। কারণ আমাদের যে মূল উপকরণ যেটা কাঁচামাল সেটা হচ্ছে আখ, যেটা আমাদের প্রবীণ আখ চাষি যে বক্তব্যে যা বলেছেন আমি তোমার সাথে একেবারেই সহমত পোষণ করছি এবং অনেক বক্তাই এটা বলে গেছেন যে আখের যে উৎপাদনটা না বাড়ালে এবং উচ্চ ফলনশীল বীজ না হলে এই আখের এই চিনির যে আমাদের পাওয়ার রিকভারি রেট এটাও কমে যাবে এবং আমাদের আখের যে কাঁচামাল সেটা না হলে আমাদের মিল চলবে না এবং মিলগুলো অন্তত 3-4 মাস না চললে আমরা রিকভারিও বাড়াতে পারি না এবং আমরা রিকভারি রেট এগুলো না বাড়লে এটা লসে যায়। তো আমি সমস্ত আখ চাষি ভাইদের যারা আমাদের একদম মাঠ পর্যায়ের যারা আমাদের মূল স্টেক হোল্ডার, আমি সবাইকে কাছে বিনীত অনুরোধ করব ওনারা যেন আপনাদের জমিতে বেশি বেশি করে আখ লাগান। কারণ আখের মূল্য আমরা গত 2 বছর ধরে বাড়াচ্ছি এবং ইলেকট্রনিক পদ্ধতিতে সবাইকে আমরা আখের মূল্য পরিশোধ করছি। তো সেক্ষেত্রে ওনাদের কোনো মধ্যস্বত্বভোগীর কোনো বঞ্চনার শিকার হতে হবে না, কোনো বৈষম্যের শিকার ওনারা হবেন না। তো আপনারা যদি আমাদেরকে আখ চাষ করেন এবং আমাদের শ্রমিক ভাইয়েরা যারা মাঠে থাকেন এবং লোকাল এলিটস যারা নেতৃবৃন্দ আছেন, বয়োজ্যেষ্ঠ নাগরিক আছেন, যাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, ওনারা যদি একটু মোটিভেট করেন বা ওনাদেরকে একটু প্রণোদনা দেন বা ওনাদেরকে যদি একটু উৎসাহিত করেন, আমাদের প্রচেষ্টা তো অব্যাহত থাকবেই। পাশাপাশি আপনাদের সহযোগিতাও চাই, যাতে আমরা সবাই মিলে সবার সহযোগিতায় আমরা এই চিনির মিলগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে। আমরা আন্তরিকভাবেই চাচ্ছি যে চিনির মিলগুলো ঘুরে দাঁড়াক, আমাদের ফরেন কারেন্সি যেটা রিজার্ভ আছে সেটা নষ্ট না হয়। চিনি আমদানি করতে যেয়ে আমরা দেশের যে চাহিদা, সেই চাহিদাটা যাতে আমরা দেশেই পূরণ করতে পারি। এবং আমরা জিলবাংলা সুগার মিলের আরেকটা বড় ঐতিহ্য, এখানকার চিনি অত্যন্ত ভালো, এটা সবাই আমরা স্বীকার করি যে জিলবাংলা চিনির মিলের এটা পুরানো ঐতিহ্য, রিকভারি রেটও ভালো। তো আমরা যদি আরেকটু বেশি সংগ্রামী আহ্বায়ক দেওয়ান আলতাফ ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি এবং যারা আহত হয়েছেন আমরা দোয়া করব তারা অতি সত্বর বিভিন্ন চিকিৎসা বা সেবার মাধ্যমে তারা তাদের কর্মকার্যে ফিরে আসবেন। আজ জিলবাংলা সুগার মিল লিমিটেডের জন্য একটি ঐতিহ্যপূর্ণ একটা দিন, কারণ আপনারা জানেন আমাদের এই বয়লারে যখন স্লো ফায়ারিং হয় তখনই একটা মিলের মারাই মৌসুমের শুভ উদ্বোধন ঘোষণা হয়। আজকে এই বছর আমরা 24-25 মারাই মৌসুমে 60,000 মেট্রিক টন আখ মারাই লক্ষ্যমাত্রা, 7 রিকভারিতে 4,200 মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এই মারাই মৌসুমে যাত্রা শুরু হবে। আপনারা জানেন গত কয়েক বছর অত্র এলাকায় আখ চাষের পরিমাণ কমে গেছে, যার জন্য এই মিলটা দিন দিন অনেক লোকসান হচ্ছে। এখানে যারা অত্র এলাকার সুধী মন্ডলী যারা রয়েছেন, যারা সম্মানিত আখ চাষী রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে আমি আহ্বান করব এই জিলবাংলা সুগার মিলকে টিকে রাখার জন্য এবং এই মিলটা যাতে দীর্ঘদিন চলে তার জন্য আপনারা অন্যান্য ফসলের পাশাপাশি আখ চাষ করুন, আখ মিল সরবরাহ করুন এবং মিল যাতে তার যে কাঙ্ক্ষিত র মেটেরিয়াল সেটা যেন পায়, তাহলে এই মিলটাকে একটা লাভজনক পর্যায়ে নেওয়া যাওয়া সম্ভব হবে। আমি এখানে বলতে চাচ্ছি আজকে
আমরা চাষিদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। বর্তমান সরকার চাষিদের কথা চিন্তা করে অলরেডি আমাদের মাননীয় উপদেষ্টা শিল্প মন্ত্রণালয়ের স্যারের এবং সিনিয়র সচিব স্যার, চেয়ারম্যান স্যারের নেতৃত্বে, তাদের বলিষ্ঠ নেতৃত্বে আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে এই সরকার, অভ্যন্তরীণ সরকার আমাদেরকে আখের মূল্য অলরেডি প্রায় অধিকাংশই আমাদের এখানে দিয়ে দিয়েছেন। এই জন্য চাষি ভাইদের আমরা বলবো, আমি বিভিন্ন ইউনিটে যখন মিটিং করেছি তখন তাদের একটা দাবি ছিল আখের মূল্যটা যাতে তারা সঠিক সময় পায়। ইনশাল্লাহ আমরা আখের মূল্য আপনাদেরকে যত সময় দেওয়ার চেষ্টা করব। আর এখানে চাষি ভাইদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনারা যদি এটা জিলভাঙ্গা সুগার মিলের ঐতিহ্য আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন আগাডোগা মুক্ত আখ দেন, সেই ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন। আর আমাদের মাঝে সকল ধরনের উপকরণ রয়েছে, এখানে কোনো সমস্যা নেই। আরেকটা বলি, আপনাদের এর আগে 4টা পর্যায়ে আপনারা ভর্তুকি পেতেন। বর্তমান সরকার এই বছর আরেকটা চাষিদেরকে আখ চাষে উৎসাহিত করার জন্য এই বছর আগাম আখ চাষের উপরে নতুন ভর্তুকি দিবেন, এই গ্যাজেট প্রকাশ হয়েছে। আপনারা যারা আগাম আখ চাষ করেছেন তারা ইনশাল্লাহ এই আগাম চাষের উপর ভর্তুকি পাবেন। আপনারা জানেন এই এলাকায় গত বছর যে বন্যা হয়েছে বা একটু আগেই বন্যা হয়েছে, এই জন্য বিভিন্ন এলাকায় আপনার চাষিরা বিভিন্ন পর্যায়ে ধান চাষ করেছিলেন, খালি জমি ছিল না। আমাদের যে গত সেপ্টেম্বর থেকে 2024-25 রোপণ মৌসুমে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,500, সেখান থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। এই জন্য যুগ্ম আহ্বায়ক জিলভাঙ্গা